আলাইকুম ফ্রেন্ড। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি তোমরা খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। সকাল থেকে শুরু করলাম আজকের ভিডিওটা। দেখতে পাচ্ছ এখন ব্রেড সেঁকে নিচ্ছি 3টে, আম্মুর জন্য আর আম্মুর পাপার জন্য। এখন আম্মুর পাপা আর আম্মু একসাথে ঘুম থেকে উঠে পড়েছে, সেজন্য ভাবলাম দুজনের খাবারটা একসাথে রেডি করে দিই। আম্মুর পাপা এখন খেয়ে দোকানে যাবে, সেই জন্যে ওদের দুজনের জন্য খাবারটা এখন রেডি করে দিচ্ছি। আর যারা আমার পুরনো ভিউয়ার্স তারা তো জানোই, আম্মু ওর পাপার সাথে সকালবেলায় খাবারটা খেতে বেশি ভালোবাসে। তাই চেষ্টা করি যে আম্মুর পাপা আর আম্মু যেন একসাথে সকালকার খাবারটা খেয়ে নেয়। এখন ব্রেডটা সেঁকে নিচ্ছি, ভালোভাবে 2 পিঠ সেঁকে নিচ্ছি। প্রায় হয়ে এসেছে সেঁকা। 1 পিঠ হালকা লাল হয়েছে, বেশি লাল করব না, বেশি লাল করলে আবার জিনিসটা মচমচে হয়ে যায়, অতটা খেতে ভালো লাগে না। হালকা লাল থাকবে, সেই অবস্থায় আমি ফেলবো। তো হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি প্লেটে এখন। আর এই ওভেনে এখন চা করে নেব। পানিটাও ফুটে গেছে, চিনি এখন চা দিলেই হয়ে যাবে। চা দিয়ে একটু ঢেকে রেখে দেবো। সকালবেলা চাটা সবার জন্য করলাম, এখনও সবাই ঘুম থেকে ওঠেনি। এখন ফ্লাক্সে রেখে দেবো চাটা ছেঁকে। আর এখন আম্মু আমার পাপা আমরা 3জনে খেয়ে নেব। আর মার একটু শরীরটা খারাপ, সেই জন্য ঘুম থেকে উঠতে একটু দেরি হচ্ছে, সেই জন্য ভাবলাম আমাদের 3জনের জন্য করে নিই এখন। আর আম্মুর পাপা দোকানে চলে যাবে, সেই জন্য আরও করে নিলাম। সবারই খাওয়া হয়ে যাবে একসাথে আমাদের 3জনের, সেই জন্যে এখন কাপে করে ঢেলে নিচ্ছি। এই তো 3 কাপ ঢালা হয়ে গেছে। এখন আম্মুকে আর আম্মুর পাপাকে দিয়ে দেবো। এখন এই প্লেটে তুলে নিচ্ছি আম্মুর জন্য, আম্মুর পাপার জন্য। যে ব্রেডগুলো সেঁকলাম দেখতে পেলে, সে শাঁকা ব্রেড 3 পিস দিয়ে দিলাম। আর আমি রুটি দিয়ে চা খাবো, কালকে গত রাত্রে রুটি আছে, সেটা ভাবলাম আমি খেয়ে নিই, সেজন্য আমার জন্য ব্রেডটা করলাম না। অনেক কটা রুটি আছে, আর আমার বাবা খাবো না বললো রুটি, সেই জন্য ভাবলাম আমাদের দুজনকে ব্রেড সেঁকে দিই। বেগুনির সাথে রান্না করতে এতে এখন ওরা দুজন খেয়ে নিই। কারা সবজি বাজার করে নিয়ে এসেছে আব্বু, সেটা এখন দেখে নিচ্ছি কী কী নিয়ে এসেছে। শীষ পালং নিয়ে এসেছে, আর এটা চুকু, তোমরা কে কে জানো একটু কমেন্ট করে জানাবে। আর ফুলকপি নিয়ে এসেছে, 2টো ফুলকপি নিয়ে এসেছে। আর সিম, আদা, আলু এগুলো নিয়ে এসেছে। এখন এগুলো সব গুছিয়ে রেখে দেবো, যেখানকার জিনিস সেখানে যেটা রাখার দরকার সেটা সেই জায়গায় রেখে দেবো। পরিষ্কার করে নিয়ে একেবারে দুপুরে রান্নার জন্য রেডি হব। এখন সিমগুলো একটা জায়গায় রেখে দিয়েছি, কারণ সিম আজকে রান্না হবে না। এখন ক্যারি প্যাকেটে করে ফ্রিজে রেখে দেবো। অনেক কটাই সিম এসেছে, 2 দিন হবে আমাদের। একবার ছোট ছোট বেগুনগুলো তুলি সববা কে তুইলা তো ছোট বেগুনগুলো রেখে দেবো। আর আমাদের ভুঁই থেকে বেগুন তুলে নিয়ে আসলো আব্বু, কিছুটা বেচলো, আর এই কটা রেখেছে। এই তো সবজি বাজারটা লাগছে, রেখে দিলাম, ফ্রিজে রাখবো। আর বাসি কাজ ছেড়ে জামাগুলো ভিজে রেখেছিলাম, সেগুলো একটু কাঁচা হয়ে গেলো, অফ ক্যামেরা কেচে নিয়েছি। কারণ সকালবেলায় পানি লাড়লাম, সেজন্য ভাবলাম কেচে না ভিজে রেখে দিলে ময়লাটা তাড়াতাড়ি, ভিজে রাখলে তাড়াতাড়ি সুবিধা হয় কাচতে, নাহলে সাথে সাথে কাচলে সময় লাগে। সেজন্য সকালবেলায় ভিজে রেখেছিলাম। খাওয়া দাওয়ার পরে সবজিগুলো গুছিয়ে রেখে কাচাকুচিটা করে নিলাম, তাহলে এই সাইডে শুকিয়ে যাবে, আবার দুপুরে গোসল করতে করতে এগুলো শুকিয়ে গেলে সুবিধা হবে। এই কাঁচা কাজটা সকালে করে নিলে ঝামেলা থাকে না অত। কাচাকুচির কাজটা সকালে যত হয় ততই ভালো, শুকিয়ে হয়ে যায়, আবার মাথায় একটা ঝামেলাও থাকে না। কারণ আবার বেলা গেলে কাচলে ভিজা থাকে, তারপরের দিন আবার সেগুলো মেলতে হয়। আর শীতের বেলা, সেই জন্য সকালেও কেচে দিলাম, ইনশাল্লাহ সন্ধ্যা হতে হতে শুকিয়ে যাবে।
আর বাচ্চা থাকলে তো জানো প্রতিদিনকার কাজা ডিউটি একটা থেকেই যায় বাচ্চাদের জন্যে। আর আম্মুর পাপারও কটা জিনিস হয়েছিল, কালকে মাঠে গিয়েছিল সেজন্য কাদা লেগেছিলো, সেই ভাবলাম একসাথে সবারই কেচে দিই। বেশিরভাগ জিনিসই আম্মুর পাপারও আছে, সোয়েটার প্যান্ট উলুকোট এগুলো আছে। এই তো সব মেলা, এই সাইডে এখন মেলবো। এই তো কতটা জায়গা নিয়ে মেলা হয়েছে দেখছো। তারপর চলে আসলাম ঘরটা গুছিয়ে নিতে। আর যতই তুমি ঘরটা গুছিয়ে রাখো না কেন, যদি বিছনাটা অগোছালো থাকে ঘরের সৌন্দর্যটা হারিয়ে যায়। আসল হলো বিছনা, তোমার ঘরটা যত অগোছালো থাকুক বিছনাটা তো একটু গোছালো থাকে, ঘরটা পুরো লুকটাই বদলে যায়। সেজন্য চেষ্টা করি আমি প্রতিদিন সকালবেলায় ওঠার আগে আম্মুর পাপা ঘুম থেকে ওঠে না, সেই জন্যে বিছানাটা গুছিয়ে নেওয়া হয় না। সেই জন্যে একেবারে সকালকার খাবারটা সেরে চলে আসি ঘরটা গুছাতে। আর আজকে একটু দেরি হয়ে গেল, ওই সাইডে কেচে তারপরে মেলে দিয়ে একবারে ঘরে আসলাম, নাহলে আবার ঘর থেকে গেলে আবার একটু দেরি হয়ে যেত। সেজন্য ভাবলাম এই তো বিছানাটা গুছানো হয়ে গেছে। আর সোফার উপর কতগুলো জামা কাপড় দেখছো, আম্মুর খেলনা জামা কাপড়, সেগুলো এখন গুছিয়ে নেব। জামা কাপড়গুলো এখন সোফাটা ভালোভাবে পরিষ্কার করে নেব, কারণ আম্মুর অসুবিধা হচ্ছে। আম্মু বেশিরভাগ অনেক সময় সোফার উপরে খেলে বসে বসে, সেই জন্য সোফাতে অনেকগুলো জামা কাপড় ওগুলো এক সাইড করে রেখে দিলাম, ওগুলো এক সময় ভাঁজ করে নেব। এখন সোফার কভারটা করে দিই। সোফার কভার পরানো বিশালই একটা বড় কাজ, আমার তো খুবই বিরক্ত লাগে সোফার একটা কভার পরাতে। আর একা খুবই সমস্যা হয়, তবুও কি নিজের কাজ তো নিজেকে করতে হবে, তাই না? সেজন্য লেগে পড়লাম। সোফাটা সামনে আগে নিয়েছিলাম, আর পেছে যে দড়িটা আছে ওটা টান টান করে বেঁধে নেব, তাহলে সোফাটা সামনের দিকে এগিয়ে আসবে না। দেখতে পাচ্ছ কীভাবে টান হয়ে গেল, সাইডটা এক সাইড করে নিলাম। আর এখন যে স্কেলটা দিয়ে পুরো টান টান করে নেব, স্কেল নিলে ভালো হয়। আর এখন বালিশগুলো দিয়ে দিলাম। দেখো ফাইনাল লুক সোফার। এইসব কাজ সেরে রান্নার জন্য চলে আসলাম রান্নাঘরে। আর মা বললো এইভাবে রান্না করতে, আজকে ফুলকপিটা ভাবলাম নতুনভাবে রান্না করে দেখি, এভাবে আমি কোনোদিন রান্না করিনি, চেষ্টা করছি মা যেভাবে বললো সেভাবে রান্না করার। আমি একা একে তরকারিগুলো ভেজে নিই, আর মা বললো সবগুলো একসাথে ভেজে নিতে। আলুটা আগে ফুলকপির আলু হালকা করে ভেজে নিই, তারপরে ফুলকপি দিয়ে দিচ্ছি। তো অনেকটাই ভাজা হয়ে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে। এখন পানি দিয়ে দেব ফুলকপির তরকারিতে, কারণ আলুটা আর বড়িটা সিদ্ধ হতে সময় লাগবে। ফুলকপি একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তবুও আলুটা ফুলকপিটা একটু ভেজে নিয়েছি। আর এই তো ঝোলটা ফুটে গেছে, এখন ঢাকনা দিয়ে রেখে দেবো সিদ্ধ হোক আলুটা আর ফুলকপিটা। আর এই সাইডে দুধ বসিয়েছি, আজকে দুধ চিতে হবে সেই জন্য। আর এই সাইডে শীষ পালং বসিয়েছি। আর এই তো ফুলকপিটা এরকম হয়েছে। আর এখন পাঁচমিশালি তরকারিটা এখন তেল পেড়ে নেব। এখন তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি। আমরা তেলে দিই না, আমরা ওই পাঁচমিশালি তরকারিতে সিদ্ধ করার সময় দিয়ে দিই। আর বড়ি ভাঙা দিলাম, বড়ি ভাঙা দিলে পাঁচমিশালি তরকারি খেতে ভালোই লাগে। আর আমাদের বাড়ি পাঁচমিশালি তরকারি সবারই পছন্দ, আমারও খুব ভালো লাগে পাঁচমিশালি তরকারি খেতে। তোমাদের কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের বাড়ির সবাই খায় পাঁচমিশালি তরকারি। আর এখন তেলে দিয়ে দিচ্ছি। এই তো এখন একটু বেশি নাড়ব না, অল্প নাড়াচাড়া করে ভাজা মশলা দিয়ে নামিয়ে নেব, কারণ সিদ্ধ তো হয়ে গেছে। এখন শুধু তেল পাড়ার জন্যই দিলাম। এই তো ভাজা মশলা দিয়ে দিলাম, এবার নামিয়ে ফেলবো। আর ওই কড়াইটা ধুয়ে এখন চুকু রান্না করব, তোমাদেরকে দেখালাম চুকুর শাকটা, ওটা রান্না করব। আমি রান্না করিনি কোনো দিন, মা আজকে বললো, সেজন্য মা অসুস্থ সেজন্য আমাকে রান্না করতে হলো চুকুর শাকটা। আগে পেঁয়াজটা দিয়ে দিলাম, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, পেঁয়াজের সাথে হালকা করে ভেজে নিব। পেঁয়াজটা একটু লাল লাল হবে,
মরিচটাও হবে। আর এই তো লবণ আর হলুদ চুকুর উপরে কাটার সময় দিয়ে দিয়েছিল মা, সেটা এখন দিয়ে দিলাম। আর একটু সামান্য পরিমাণ জিরে বাটা। এখন মশলাগুলোর সাথে চুকুটা ভালোভাবে মিশিয়ে নেব। আর চুকু রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, চুকু থেকে যে পানিটা বেরোয় সেই পানিটাতে সিদ্ধ হয়ে যায়। এই ডাঁটাগুলো দেখতে এগুলো খুবই নরম, যারা খেয়েছো তারা জানো। এই তো হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর 5 মিনিট পরে দেখছো হয়ে গেছে রান্নাটা প্রায়। এখন একবার নেড়ে দেবো। সবগুলো সিদ্ধ হয়ে গেছে। আর এখন চিনি দিয়ে দেব। আর চুকু প্রচুর পরিমাণ টক হয়, আমাদেরও একটু পরিমাণে চিনি লাগতো। চুকুটা আমাদেরও টক হয়েছে, ভীষণই টক। তো আমাদের বাড়ি টক খাই সেই পরিমাণে ঠিকই আছে, খুব একটা বেশি হয়নি, কিন্তু আমি অত বিশাল পরিমাণ টকটা খাইনি, বাড়ি মানে সবাই খাই। তো হয়ে গেছে, ঠিক এই অবস্থাতে নামিয়ে ফেলতে হবে। চাইনিজদের খাবারের মতো লাগছে দেখতে কিছুটা। তো হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এই তো আজকে দুপুরের কী রান্না হলো দেখে না, চুকু রান্না করলাম দেখলেই। আর গতকালকে কার পোলট্রির গোশত ছিল, ওটা এখন গরম করে নেব। আর ভাত ছাড়া তো হবেই না দুপুরকার খাবার। আর এটা বড়ি দিয়ে আলু দিয়ে ঝোল, ফুলকপি দিয়ে। আর এটা পাঁচমিশালি তরকারি। আর দুধটা জাল দিয়েছিলাম, ওই দুধটা। আর আমরা একটু বেড়াতে গিয়েছিলাম, দেখছি মা চিতই বানিয়ে ফেলেছে আর রান্ধসা। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে থাকে কোনো অংশ, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের লাইকে আমাকে ভিডিও বানাতে উৎসাহ করে এবং অপরকেও পাঠাতে সাহায্য করে। আজকের ভিডিওর এই পর্যন্ত। ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।